রথের সময় আপনাদের এখানকার ভিডিও দেখিয়েছিলাম, এন্ড সত্যি কথা এখানে কিন্তু দারুণ রথ বানানো হয়েছিল, দারুণ, মানে এত সুন্দর ক্রিয়েশন, এত সুন্দর সুন্দর ডিজাইন আমি সত্যি ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম। সেরকমই আমি ওইবার আপনাদের বলেছিলাম ভিডিওটাতে যে এই সময় যখন তারকেশ্বরের এখন যাওয়ার জন্য প্রচন্ড ক্রেজ, সবাই যাচ্ছে, শ্রাবণ মাস চলছে, সেইখানে কিন্তু এখানে দারুণ দারুণ সুন্দর সুন্দর কিছু বাঁক তৈরি হয়, যেগুলো বাঁকের ওপর যে স্ট্রাকচার গুলো থাকে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখলে বুঝতে পারছেন, এই হচ্ছে সেই ক্রিয়েশন, আর ইনি হচ্ছেন আর্টিস্ট। ওনার সাথে আমি কিন্তু আগের ভিডিওটা তো আপনাদের আলাপ করিয়েছিলাম, উনি কিন্তু এখানে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করুন। আসুন ওনার মুখ থেকেই জেনে নিই যে এগুলো কিভাবে তৈরি হয়েছে আর এগুলো কি আছে, সবকিছু আমি ডাইরেক্ট আর্টিস্টের মুখ থেকেই আপনাদের একটা করে ফেস্টিভ্যাল আসে আর আমরা কিন্তু সেই ফেস্টিভ্যালে মেতে উঠি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেই ফেস্টিভ্যালে যারা সেই ফেস্টিভ্যালগুলোকে দাঁড় করায় তাদের কিন্তু একটা আলাদা ট্যালেন্ট থাকে, অ্যান্ড সেই লোকগুলো হচ্ছে এই লোকগুলো যারা এত খেটে খুঁটে এই সব জিনিসগুলোকে বানায়, যেই জিনিসগুলো আমাদের ফেস্টিভ্যালকে, আমাদের উৎসবকে আরো সুন্দর করে তোলে। তো এইখানে এই যে রামবাগান, এখানে কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম রথের কত সুন্দর সুন্দর রথ তৈরি হয়েছিল, অ্যান্ড সেখানে কিন্তু আমি তখনই আপনাদের দেখিয়েছিলাম ওই ভিডিওটাতে যে এখানে কিন্তু আরো কিছু আর্টিস্টিক যেগুলো, এগুলো বিভিন্ন প্রপস বা বিভিন্ন যে এগুলো প্রপসেরই পার্ট বলতে পারেন, তো সেইগুলো বাঁকের যে জিনিস সেইগুলো সবকিছু কিন্তু এখানে তৈরি হয়। অ্যান্ড আমি আজকে আবার সেখানে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য যে কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি কিন্তু এখানে তৈরি হচ্ছে, দারুণ, সত্যি দারুণ। তো অবশ্যই আপনারা নিশ্চয়ই খুব এনজয় করবেন ভিডিওটা, আর অবশ্যই সেই কারণেই আগে থেকে বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই করে নিয়েছেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সবার সাথে, কারণ আপনারা যখন দেখবেন তারপরে কিন্তু ভুলে যাবেন, সেই জন্য আগে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাগবে, এইটুকু জানি। আচ্ছা, এগুলো তো সবই মনে হয় থার্মোকলের আছে, তাই? হ্যাঁ, থার্মোকলের আছে। বাহ, আর এগুলো কিরকম টাইম লেগেছে? তো প্রচুর মনে হয় টাইম লেগেছে। হ্যাঁ, টাইম তো লেগেছে 20 দিন মতো টাইম লেগেছে। আরে বাবা, দারুণ। মানে এগুলো কোথায় যাবে একটু যদি বলেন। এইটা যাবে ওই বৈদ্যনাথ ধামে, সব জল নিয়ে যায় এখন শ্রাবণ মাসে, ওই বৈদ্যনাথ ধাম যাবে। আচ্ছা, এত দূর যাচ্ছে। আর এটার উপর মনে হয় আরো ফিনিশিং তো এখন হবে, এখন কালার হবে। বাহ, এগুলো সব থার্মোকল কার্ভ করেই, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, দুর্দান্ত, দারুণ। এই মন্দিরটা দেখলেন, মন্দিরটা যাচ্ছে বৈদ্যনাথ ধাম, এইগুলো যাচ্ছে সব তারকেশ্বর যাবে। আরে বাবা, হ্যাঁ, এইগুলো সব তারকেশ্বর যাবে। এটা হচ্ছে অমরনাথ, বাহ, এটাও যাবে বৈদ্যনাথ ধাম। এই ছবিটা দেখে বানানো হচ্ছে। আচ্ছা, এই যে এটা যেটা আছে সেটা এই ছবিটা দেখেই করা হচ্ছে। বাহ, দারুণ। আচ্ছা, এটা যে বেসটা হবে, এটা কি এই বেসটা আছে নাকি? না না, এই বেসটা না, এর থেকে ওটা বড় বেস হবে। এটা বড় বেস হবে, এটা বড় 6 ফুট হবে, এটা 4 ফুট আছে, এটা 6 ফুট বেস হবে। আচ্ছা, এটা পুরোটা একসাথে থাকবে? হ্যাঁ, এই যে তিনটে। আর এই কালারই হবে মোটামুটি। হ্যাঁ, তিনটে পার্টে হচ্ছে, কেন ওরা ট্রেনে নিয়ে যাবে তো, ওই জন্য ওরা হোল্ডিং করে দিচ্ছে একদম। ওইখানে গিয়ে হয়তো ওরা সেট করবে। বাহ, দারুণ। তো এগুলো এমনি জাস্ট জিজ্ঞেস করছি, এগুলো প্রাইস কিরকম পড়ে মোটামুটি, একটা ধরুন আইডিয়া জাস্ট কিরকম পড়ে মোটামুটি? এই 22-25 হাজার টাকার মধ্যে পড়ে, ওরকম পড়ে আর কি। এবার তার উপর 15,000 আছে, 20,000 আছে, যেমন যা জিনিস সেই হিসেবে ডিপেন্ড করে। এবার বেস সবকিছু দেখে ওইভাবে করা যেতে পারে। এবার এগুলো যেমন আপনাকে কেউ ডিজাইন যেমন এরকম দিয়ে দিয়েছে, এরকম ডিজাইন করলে যেরকম ডিজাইন দেবে সেরকমই কাজ হবে এখানে। বাহ, দারুণ। তো আপনার নামটা একটু বলে দিন। আমার নাম বিশ্বনাথ মাইতি। আগের ভিডিওতেও বলেছিলাম, তো ওনার কাছে আপনারা সত্যি আসতে পারেন। দেখুন দারুণ ডিজাইন কিন্তু আছে, অনেক ডিজাইন এখানে, প্রচুর ক্রিয়েটিভিটি কাজ চলছে। আপনারা অবশ্যই আসবেন, ওনার কাছে অর্ডার দেবেন, সত্যি ভালো জিনিস আপনারা পাবেন। এই জিনিসগুলো কত সুন্দর জিনিসগুলো, এগুলো কিন্তু উনি বানাচ্ছেন, দেখুন এগুলো কাঠামো সব নানা রকম ছোট ছোট পার্ট আছে। এটা যেমন বড় একটা স্ট্রাকচার হবে, সেগুলো কিন্তু এইগুলো জুড়ে জুড়েই হবে, এন্ড এইগুলোই খুব সুন্দর প্রত্যেকটা। দেখুন এদিকে আরো অনেক কাঠামো দেখতে পাচ্ছি, বিউটিফুল প্রত্যেকটা। মানে এই কাজই কিন্তু সব এখানে দেখুন, বাঁকেরও কাজ হচ্ছে, কলসি আছে, সবকিছু সব সেই রকমই। আমি এদিকেও আপনাকে দেখাচ্ছি, এটা দেখুন অলরেডি বৃষ্টি যখন তখন আসছে, সেই জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে রেখেছে। এন্ড এইখানে দেখুন, এটা কিন্তু একটা রাম মন্দিরের আমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা রাম মন্দির, তাই তো? রাম মন্দির কি? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, দারুণ। এই জিনিসটা সত্যি সুন্দর লাগছে, দেখুন সত্যি অপূর্ব, মানে হাতের কাজ সত্যি অদ্ভুত। পুরোটাই থার্মোকল কাগজ, তাই তো? অপূর্ব, সত্যি অপূর্ব। দেখুন ফিনিশিং, সাইডের ব্যাকগ্রাউন্ডে যে ফিনিশিংটা আমি দেখছি, দেখুন ব্যাকগ্রাউন্ডে যে লেভেল গুলো করা হয়েছে, পিলার গুলো প্রত্যেকটা মানে দুর্দান্ত। এখানে আরেকটা স্ট্রাকচার আমি দেখছি, আর এই পাশে
আরো কিছু কাজ হচ্ছে বিভিন্ন রকমের, দেখুন অনেক রকম। सर ये हम लोग का भूतनाथ से हम लोग ये बाईपास काली मंदिर से निकालते हैं, अच्छा, समाज कल्याण संघ की अच्छा। तरफ से। ये हम लोग का थीम हुआ है वाह, बजरंगबली। का थीम है, वाह। ये कलर होगा तो अभी? ये अभी फिनिशिंग हुआ, अभी कलर हुआ नहीं है। हम्म। ये हम लोग का थीम का बेस है। यहाँ पे इसके ऊपर बैठेगा क्या? पहाड़ वहाड़ बनाया जा रहा है अभी। वाह, यहाँ पे बीच पे मतलब मैक्सिमम थर्मोकोल का काम ही रहता है ना? थर्माकोल, इसके ऊपर ये पूरा बांस का हुआ है, हाँ, इसका ऊपर जो ये होगा सब- थर्माकोल होगा। वंडरफुल। अभी कलर हुआ नहीं, इसका भी कलर And शिवलिंग सब हनुमानजी रखा हुआ बोधा है। সেটাও আছে কিন্তু। ये हम लोग भूतनाथ से डायरेक्ट तारकेश्वर जाते हैं अच्छा, पैदल हाँ। अपने पूरे टीम के साथ। अरे वाह, क्या बात, बाबा का आशीर्वाद हमेशा रहता है। एकदम हर एकदम। साल हम लोग हमेशा ऐसे ही बना के लेकर। बहुत सुंदर है, बहुत सुंदर है। आप लोग जो बना रहे हो सच में बहुत सुंदर है, ब्यूटीफुल। अभी हमारी पूरी टीम आई नहीं है, शनिवार को जैसे सब ये सब आएगी। जो ऑर्डर, तो कोई अगर डिजाइन दे दे आप लोगों को तो उस हिसाब से आप लोग बनाते हो हाँ, ऑर्डर? यहाँ पे हम लोग कांटेक्ट करते हैं तो हमारे समाज कल्याण संघ बोलिएगा। अच्छा, वहाँ से ही, ठीक है, ओके, थैंक यू। थैंक यू सर। দেখুন এইটা স্ট্রাকচারটা সত্যি অদ্ভুত, আপনারা বুঝতে পারছেন। এটাও কিন্তু মানে পুরো হাতে করা, and বিশাল বড়। দেখুন একটা কি দেবতা আমি ঠিক বলতে পারবো না, বাট আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে। অ্যান্ড ব্ল্যাক প্যান্থার আছে বাহন হিসেবে, অ্যান্ড এই পাশে গণেশ বিশাল বড়। এখানে কিন্তু শিবলিঙ্গর একটা কাজ চলছে। দেখুন সত্যি এইগুলো দেখার মতো, কত ডিটেলিং কাজ, মানে পুরো কিন্তু থার্মোকলের, পুরো শোলা দিয়েই করা হয়েছে জিনিসটা। অ্যান্ড এভরি ডিটেলিং দেখুন, জিনিসগুলো বুঝতে পারবেন। এই যে এক একটা করে লাইনস, এক একটা করে পার্টস, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিটেলস একদম করা হয়েছে, মানে দিস ফ্যান্টাস্টিক। অ্যান্ড এই যে কাঠামোগুলো থাকে, এই কাঠামোগুলোই কিন্তু ওইভাবে আরো স্ট্রাকচারটাকে সাপোর্ট করে। দেখুন কত সুন্দর, এটা কিন্তু একটা চূড়ো, বুঝতে পারছেন। দেখুন এখানেও কিন্তু কাজ চলছে। অ্যান্ড এইটা দেখুন বেশ ইন্টারেস্টিং, এটা কিন্তু পুরো বাঁকের ওপরেই বসবে। এগুলো সব কিন্তু বাঁকের ওপরে, বুঝতেই পারছেন, সব কিন্তু বড় বড় স্ট্রাকচার প্রত্যেকটা। আর এখানেও কাজ করছেন উনি, দেখুন কিভাবে ফিনিশিং, সত্যি অপূর্ব, মানে দেখলেও খুব ভালো লাগে এগুলো। এইগুলো কিন্তু মেইন জিনিস, কারণ এই যে বাঁকগুলো হয় সেগুলো আপনাদের লেন্থ কিরাম লাগবে, বড় ছোট, দেখুন এখানে সবকিছু দেখে কিন্তু সেইভাবেই কিন্তু করা হয় প্রত্যেকটা। যেমন দেখুন এগুলো সব সেরকমই বাঁশ আছে সবকিছু, সেইভাবেই ওনারা কিন্তু এখান থেকে সাইজ করে দেন একদম। অ্যান্ড দেখুন কলসিও ফিট করে দিচ্ছে সবকিছু। অ্যান্ড এই যে শিকে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা দেখুন কত বড় বড় বাঁশ, কিন্তু এখানে কিন্তু পুরো সেই জিনিসটাকেই দেখুন। এখানে দেখুন, এখানে আমি দেখছি এখানে কিন্তু একটা আছে, এটাও দারুণ লাগছে, বেশ বড় মহাদেব, একদম সুন্দর করে তৈরি হয়েছে। অ্যান্ড এখানে আরেকটা কৃষ্ণ, বাহ দারুণ কিন্তু এটা না, খুব সুন্দর। অ্যান্ড এটা কালার হলে কিন্তু আরো সুন্দর লাগবে। দেখুন এখানে প্র্যাকটিস চলছে, রিহার্সাল, যে এত দূরে যে যাবে সেটা এখন এখান থেকে প্র্যাকটিস চলছে। কিন্তু কিভাবে দেখুন জিনিসগুলোকে প্রত্যেকটাকে সাইজ করা, মানে এগুলোকে এত বড় বড় বাঁশগুলোকে সাইজ করা কত ডিফিকাল্ট কিন্তু না। এন্ড দেখুন এগুলো সব রেডি করা আছে, মোটামুটি অনেকগুলো সাইজের যেগুলো অ্যাভেলেবল থাকে সেগুলো রেডি করা। তাছাড়া আপনারা যদি বড় চান, সেই বড় কিন্তু অ্যাভেলেবল আছে, অনেক বড় বড় কিন্তু হয়, বুঝতেই পারছেন। যেগুলো বড় হচ্ছে স্ট্রাকচারগুলো, তার জন্য কিন্তু বড়, অনেক বড় এরকম যে বড় স্ট্রাকচারগুলো হয় তার জন্য তো বড় বাঁশ দিতেই হবে। সেই জন্য কিন্তু ওনারা কিন্তু ওইভাবেই অ্যাডজাস্ট করে দেন। এই স্ট্রাকচারটা কিন্তু দারুণ লাগছে, দেখুন হনুমানজি বিশাল বড়, বিশাল বড়, দেখুন স্ট্রাকচারটা বিশাল বড় কিন্তু। অ্যান্ড এটারও ফিনিশিং গুলো, প্রত্যেকটা আঙুলের ফিনিশিং দেখুন, প্লাস এই যে কেশরের যে ফিনিশিং গুলো সেগুলো প্রত্যেকটা, মানে কত ডিটেল, আমি ওটাই দেখে অবাক লাগছে যে কত ডিটেলিং, ফুল ডিটেলিং একদম। এখানে একটা শিবলিঙ্গ আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এটার বেসটা কিন্তু ওইদিকে আছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এইখানে আরো কিছু স্ট্রাকচার করে রাখা হয়েছে, মা তারার একজন দেখছি একটা, আর এদিকে হনুমানজি, এদিকে কিন্তু ছোট ছোট বেশ সুন্দর, দেখুন এটাও স্ট্রাকচারগুলো সত্যি সুন্দর, বিউটিফুল। আর এখানে কিন্তু আরেকটা মহাদেব আছে, শুয়ে আছেন, বেসিক্যালি উঠে দাঁড়াবেন যখন বাঁকে দাঁড় করানো হবে। কত সুন্দর না, মুখগুলো, ফিনিশিং গুলো কত সুন্দর, সত্যি দারুণ। দেখুন এখানেও একটা বাঁক কিন্তু তৈরি হচ্ছে, অ্যান্ড এদিকে বিভিন্ন সাইজের আমি দেখতে পাচ্ছি বাঁক। অ্যান্ড এই পাশে দেখুন এখানে এই যে এগুলো, এইসব সরঞ্জামগুলো কিন্তু সবই কিন্তু বাঁকে লাগবে, সেই জন্যেই ঘন্টাগুলোকে এইভাবে রেডি করা আছে। দেখুন এটার ওয়েট চিন্তা করতে পারছেন কতটা ভারী হবে, অ্যান্ড এর সাথে কলসি থাকবে, এই জিনিস থাকবে, মানে কত ওয়েট হতে পারে, এটাই কতটা ওয়েট হবে, সেই হিসেবে কিন্তু এগুলো সব এর মধ্যে অ্যাডজাস্ট হবে। দেখুন এখানে শেপ গুলো কি সুন্দর করে কাটা হচ্ছে, প্রত্যেকটা থার্মোকলে কিন্তু সেইভাবেই শেপ গুলো, এগুলো কিন্তু জোড়া হয়েছে প্রত্যেকটা, জুড়ে জুড়ে থার্মোকলটাকে, তারপর কিন্তু ওখান থেকে কেটে কেটে জিনিসগুলোকে তৈরি করা হয়। দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু তাই,
এইভাবে কেটে কেটে জিনিসগুলোকে সুন্দরভাবে তৈরি করা। দেখুন কত সুন্দর স্ট্রাকচারগুলো। অ্যান্ড থার্মোকল ছাড়া উপায় নেই, কারণ থার্মোকলই আপনাকে ওয়েটটা ক্যারি করা যাবে আর কি, সেই হিসেবে ইটস ভেরি নাইস। অ্যান্ড এইদিকেও আমি দেখতে পাচ্ছি, এদিকেও কিন্তু স্ট্রাকচার তৈরি হচ্ছে। মানে এইগুলো হচ্ছে সব কাঠামো, এগুলো সব কাঠামো তৈরি হচ্ছে। এনাকে তো চিনতে পারছেন আপনারা, স্বামী প্রণবানন্দ, ওনারও কিন্তু মূর্তি আছে। অ্যান্ড এই পাশে আরো অনেক রেডি হচ্ছে। দেখুন এইখানে আরো কিছু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু সুন্দর, এগুলো ছাঁচের মাল সব। দেখুন এইখানে একটা বড় গণেশ, যেটা আপনাকে ওখানে দেখাচ্ছিলাম ওইটাই। বাহ, চিন্তা করুন কত সুন্দর সুন্দর স্ট্রাকচার গুলো। দেখুন ওখানে গণেশ হচ্ছে, এখানে কিন্তু গণেশের ইঁদুর। দেখুন সুন্দরভাবে কার্ভ করা হয়, প্রত্যেকটা এইভাবে কার্ভ করে করে সুন্দরভাবে জিনিসগুলোকে করা হয়। এইসব জিনিস আপনারা এক্সক্লুসিভলি দেখছেন ডিজাইনার হিটস চ্যানেলে একদম। এগুলো কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন না, এত ডিটেলসে, এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ভাবে। অ্যান্ড এখানে আরো অনেক, দেখুন এই যে থার্মোকলগুলো, এগুলোই কিন্তু ইউজ করা হয়। এগুলো আগে জুড়ে নিতে হয়, প্রত্যেকটাকে জুড়ে নেয়, জুড়ে নিয়ে তারপর কিন্তু কার্ভিং হয়। দেখুন প্রত্যেকটাই কিন্তু তাই, সেইভাবেই কিন্তু করা হচ্ছে। দেখুন পূর্ব, এখানেও অনেক স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, সব থার্মোকলের, বিউটিফুল। দেখুন সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে। এইভাবে কিন্তু যখন আপনারা দেখছেন তখন কিন্তু এখনো কার্ভিং গুলো হয়নি, এখন জাস্ট থার্মোকল গুলোকে শেপে প্লেস করা হয়েছে। এরপর কার্ভিং যখন হয় তখন আরো সুন্দর হয়ে যায় জিনিসটা। স্ট্রাকচার গুলো দেখুন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম। পিলার গুলো প্রত্যেকটা কিন্তু দেখুন এত সুন্দরভাবে কার্ভ করা, ইটস ফ্যান্টাস্টিক, সত্যি দারুণ। মানে এগুলো দেখার মতো, সত্যি দেখার মতো। আপনারা এখানে যারা এগুলো পারচেস করতে আসবেন, দেখুন এই পুরো স্ট্রাকচারটা, এটা কিন্তু উইথ বেড, এই যে আপনারা দেখছেন এটা কিন্তু প্ল্যাটফর্মের সাথে আছে, এই প্ল্যাটফর্মের সাথেই পুরো জিনিসটা হবে। এন্ড এটাও তাই, পুরো প্ল্যাটফর্মের সাথে, এটাই বাঁশের ওপর বসবে, এটাই বাঁকে ক্যারি হবে। মানে এত বড়, বুঝতে পারছেন তো, এগুলো সব কিন্তু তারকেশ্বর যাবে প্রত্যেকটা। দেখুন এইটা দেখুন, হনুমানজি, রূপটা কি, অ্যান্ড মা তারা বোধহয়, মা কালী এদিকে, এদিকেও মা কালীর আরেকটি রূপ। মানে অদ্ভুত, এইটাও কিন্তু বেশ ভারী হবে, বিকজ ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন পুরো একটা আলাদা পার্ট আছে। এখানে আরো কাজ চলছে, এটাও হনুমানজি মনে হচ্ছে। এটা কিন্তু কার্ভিং বাকি আছে এখন অনেক, কারণ এইখানে জায়গায় বুঝতে পারছেন আপনারা অনেক কার্ভিং হবে। এই জিনিসগুলো দারুণ সত্যি, কারণ এই যে প্রথমে আপনারা যখন বেসটা তৈরি হয়ে যায় তারপর কার্ভিং গুলো হয়, তখন জিনিসগুলো বোঝা যায় যে কি এক্সাক্ট। এদিকে একটা আমি ছোট বাচ্চা শিব মনে হয়, অতটা বোঝা যাচ্ছে না, আপনারা কেউ বুঝতে পারলে বলবেন। অ্যান্ড এদিকেও আছে, প্রত্যেকটা দারুণ। দেখুন এখানে কি, এখানে একটা সুন্দর নৌকো আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু অপূর্ব, এটা বিশাল সাইজটা দেখুন। অ্যান্ড এইগুলোর সাথেই কিন্তু এই স্ট্রাকচার গুলো আছে যেগুলো আপনাদের তখন দেখাচ্ছিলাম, এইগুলো কিন্তু এটার সাথেই সেট আছে। দেখুন এগুলো সব কালার হবে, এখনো বাকি আছে অনেক। দেখুন এইগুলো কিন্তু সেট হবে ওইখানেই নৌকোটা। অ্যান্ড ভিউটা কিন্তু দারুণ, মানে লুকটা দারুণ আসবে। কিন্তু বেস গুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু বেস গুলো হচ্ছে এইভাবে সেট হচ্ছে, দেখুন অপূর্ব। মানে সুন্দরভাবে কাজগুলো সত্যি করে ভাবি, এটা উপরে থাকবে যে ডিজাইনটা আপনাদের দেখালাম ওইভাবেই পুরো হবে। এটারই কিন্তু বেসটা আছে, নিচের পার্টটা এই দেখুন। তো এই যে থার্মোকল গুলো আপনারা দেখছেন, এইগুলো কিন্তু পরে কিন্তু ইউ হ্যাভ টু প্লেস দিস পেপার, আদারওয়াইজ ইউ ক্যান কালার ইট, এগুলো কালার করা যাবে না। সেইভাবে কিন্তু দেখুন কাগজগুলো কি সুন্দরভাবে আঠা দিয়ে কিন্তু একদম ওইভাবেই, যাতে শেপগুলো একদম আসে পারফেক্টলি অ্যান্ড ইজিলি কালার করা যায় তার উপরে, সেইভাবেই কিন্তু করা হয়। কারণ থার্মোকলের এফেক্ট, সেটা এরকম যে এফেক্টটা থাকে তার উপর কালার করা সম্ভব হয় না। কাগজগুলো দিয়ে কালারগুলো সেইভাবে সুন্দর করে করতে হয়। রিয়েল দেখুন মার্বেল এফেক্ট বা একটা সেরকম এফেক্ট লাগছে, পুরো স্টোন এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু আসে। হ্যাঁ সত্যি দারুণ। কিন্তু জায়গাটা আমি আপনাকে রথের সময় দেখিয়েছিলাম, এখানেও কিন্তু বিভিন্ন যে বাঁকের যে সরঞ্জাম সেগুলো কিন্তু এখানে তৈরি হয়। এইগুলো দেখুন স্ট্রাকচারগুলো, এটা হচ্ছে বেসিক্যালি পরের গলিটা রামবাগানের যোগেন দত্ত লেন যেটা। অ্যান্ড এখানেও কিন্তু প্রচুর কাজ হচ্ছে, দেখুন অনেক রকম কাজ। এটা দেখছি, এটা যত মনে হচ্ছে রাম মন্দির, এখানেও একটা কাজ হচ্ছে। দেখুন কত ডিটেলিং, এই যে কাগজগুলোকে প্লেস করা হয় উপর দিয়ে যাতে কালার ইজিলি করা যায়। অ্যান্ড পুরো রাস্তার উপর কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে কাজ হচ্ছে। এই যে কাজের অ্যাটমসফিয়ার এত সুন্দর লাগে, দেখুন কাজের যে একটা অ্যাটমসফিয়ার, এখানে দেখুন অনেক রকম বাদ্যযন্ত্র আমি দেখছি, বিভিন্ন বাদ্যযন্ত্র সেগুলো তৈরি হচ্ছে। এইগুলো মনে হয় বিভিন্ন সাইডে বা যেখানে
প্রত্যেকটা দেখুন কাজগুলো কেটে কেটে পুরো জিনিসটাকে থার্মোকলের একটা পুরো ওয়াল তৈরি হচ্ছে সেইভাবে। ফ্যান্টাস্টিক, সত্যি দারুণ। কিভাবে সুন্দর করে কাটিং করা হয় দেখুন, কত সুন্দর ইকুয়াল, একদম নিখুঁত ভাবে ইকুয়াল মাপে। এখানে একজন ডুগডুগি বানাচ্ছেন ছোট, দেখুন কত রকম কাজে সবাই ইনভলভ। এখানে একটা ছোট ডুগডুগি বানানো হচ্ছে। অ্যান্ড এই পাশে আরো অনেক দেখছি, একটা বড় গদা তৈরি হচ্ছে, গদার কাঠামো তৈরি হচ্ছে সেখানে হবে পুরোপুরি। আর এটা একটা বড় কিছু এটা মনে হচ্ছে যার উপর প্লেস করা হয় সেটারই কাঠামোটা, এর উপর কিছু বড় স্ট্রাকচার তৈরি হবে। কতটা চওড়া বুঝতে পারছেন তো, কতটা বড়। এটা দেখুন, এটা এটা দেখুন কিভাবে সুন্দর করে একদম কালার গুলো রেডি হচ্ছে। ইটস বিউটিফুল, দারুণ কিন্তু না। এগুলো নরমুন্ডু তৈরি হচ্ছে সব। শিবলিঙ্গ আমি দেখতে পাচ্ছি, তার উপর কিন্তু ফেসও করা আছে দেখুন কত সুন্দর ভাবে। অ্যান্ড এখানে উনি করছেন একটা, এটাও আপনার নন্দী মোস্ট প্রবাবলি। বজরংবলীর আরেকটা আমি দেখতে পাচ্ছি। এবং প্রচুর দেখুন অনেক কাজ হচ্ছে, প্রচুর কাজ। এগুলো সব হচ্ছে বেস গুলো যার উপর প্লেস হবে। এইসব বেস গুলো এইভাবে তৈরি হয়। এর উপর কিন্তু এই যে স্ট্রাকচার গুলো এত ভারী ভারী, সেগুলো সব কিন্তু এর উপর প্লেস হয় এই বেস গুলোর উপর। সত্যি অনেক কিছু জানা যায়, অনেক কিছু দেখা যায় এইসব জায়গায় আসলে। আর সবচেয়ে মজার ব্যাপার যে আপনাদেরও দেখাতে পারি, সেইটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে। তো এই যে জিনিসগুলো আপনারা দেখলেন, এগুলোর কিন্তু আরেকটা ভিডিও আসতেই হবে। আমি জানি আপনারা চাইছেন, বিকজ আপনারা সেই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না যে কত সুন্দরভাবে কালার করে জিনিসগুলো কত সুন্দর হতে পারে। তো সেই জন্য এই ভিডিওর আসবে সেকেন্ড পার্ট, অবশ্যই আসবে, ওয়েট করে থাকুন। আর অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই দেখতে থাকুন। চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিলসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।